নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যে টপিকের ওপর আজকে আমি ভিডিও করব সেটা হলো 31 জুলাই 2024 শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে। 2:15 সিংহ রাশিতে প্রবেশ করছে। শুক্র সৌন্দর্য, শিল্পকলা, মাধুর্য, সম্ভোগ, যৌন সম্মিলন, পটুত্ব, কবিত্ব, কৌশল, সঙ্গীত, চিত্রকলা, যৌবন, বিজ্ঞান, শাস্ত্র এই সবকে নির্দেশ করে। যে কোনো ধরনের প্রত্যুৎপন্ন মস্তিত্ব, সামাজিকতা শুক্রের আন্ডারে। যত সঙ্গীতজ্ঞ, চিত্রকর শুক্রের আওতায় পড়ছে। এই শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করছে তখন ঠিক কী ধরনের ফলাফল প্রত্যেক জাতক জাতিকা পাবে সেই সম্বন্ধেই বলবো। মেষ রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র পঞ্চমে এই সঞ্চার হচ্ছে। অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। বিবাহিত জীবনের সম্পর্ক সুন্দর এবং সুদৃঢ় হবে। যারা ব্যবসায়ী তাদের জন্য পজিটিভ বা শুভ থাকবে এই সঞ্চার। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে আছেন এবং যাদের জন্মছকে শুক্রের সাথে রাহু কম্বিনেশন আছে বা শুক্র এবং রাহু সপ্তমের সাথে সম্পর্কযুক্ত, তাদের বলবো যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে বিজনেস করছেন বা টাকা নিয়োগ করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। পরিবারে কোনো সুখ বৃদ্ধি বা কোনো শুভ অনুষ্ঠান মেষ রাশির জন্য পেয়ে থাকবেন। টরাস বৃষ রাশি লগ্ন এবং অষ্টমপতি শুক্র প্রবেশ করতে চলেছে, চতুর্থে প্রবেশ করছে। চতুর্থ আমাদের মন মানসিকতা, মনের যে মেন্টাল পিস, চতুর্থ ঘর থেকে আমরা বুঝি, মাকে বুঝি। সুতরাং বৃষ রাশির জন্য মেন্টাল পিস থাকবে। মায়ের সান্নিধ্য বিশেষ করে পাবেন। গাড়ি কেনার জন্য সময় ইতিবাচক থাকবে। এবং যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে এবং শিক্ষার্থী তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে। তবে শারীরিক কোনো অসুস্থতা থেকে সাবধানে থাকবেন। ইএনটির কোনো সমস্যা আসতে পারে এবং যাদের পূর্বেই কোনো ক্রনিক কিডনির সমস্যায় ভুগছিলেন তাদের একটু সমস্যা আসতে পারে। মিথুন রাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র তৃতীয় এই সঞ্চার হচ্ছে। শিল্পী, সব রকমের শিল্পী বা কারুশিল্পী বা উচ্চ শ্রেণীর যারা পেশাদারি ব্যবসায় যুক্ত আছে, যেমন উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মৃৎশিল্পী, তাদের জন্য ভীষণভাবে শুভ থাকছে। শৌখিন দ্রব্য এই সময় পারচেস করতে পারবেন এবং নানা ধরনের আনন্দমূলক প্রোগ্রাম বা আনন্দ যেটাকে বলে, যারা উপভোগ যেটাকে বলে, সেটা কিন্তু এই সঞ্চারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। আরেকটা জিনিস যেটা থাকবে সেটা কিন্তু বিদেশে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা। যারা যেতে চাইছেন অবশ্য বা চেষ্টা করছেন তাদের জন্য পূর্ণ সম্ভাবনা থাকছে এবং সেই সম্ভাবনা পজিটিভ থাকছে। সুযোগ এই সঞ্চারে আপনারা পাবেন। অনলাইন বিজনেস যারা করছেন তাদের জন্য এই সঞ্চার ইতিবাচক থাকবে। দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে নিজস্ব বাড়ি তৈরি করার জন্য বা কেনার জন্য বিশেষভাবে শুভ থাকবে কর্কট রাশির জন্য। এবং শিক্ষামূলক কাজে যারা লিপ্ত আছেন তাদের জন্য বিশেষ শুভ ফল দায়ী হবে এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ভীষণভাবে শুভ ফল দেবে এই সঞ্চার। শৌখিন দ্রব্য এই সময় কিন্তু আপনারা পারচেস করতে পারবেন। গৃহস্থলীর জন্য কোনো ধরনের শৌখিন দ্রব্য এই সময় আপনারা ঘরে কিনতে পারবেন এবং বাড়ি গাড়ি কেনার জন্য তো বিশেষভাবে ইতিবাচক থাকছে। মনের আশা চিন্তা এই সময় কিন্তু পূর্ণ হবে।
এবং অর্থের দিকেও একটা সফলতা এই সময় আপনারা পাবেন। সিংহ রাশি তৃতীয় এবং দশমপতি শুক্র ফার্স্ট হাউসে লগ্নে সঞ্চার হচ্ছে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে এবং যারা জবের চেষ্টা করছিলেন অনেক দিন ধরে তাদের জবের জায়গা বিশেষভাবে প্রমিনেন্ট হচ্ছে বা ইতিবাচক হচ্ছে। আপনারা চেষ্টা চালিয়ে যান, এখান থেকে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পাবেন। বিশেষ করে প্রাইভেট সেক্টর বা এমএনসিতে যারা কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে ইতিবাচক বা ধনাত্মক দেখা যাচ্ছে এই সঞ্চার। যাদের হার্টে কোনো সমস্যা আছে বা কিডনির কোনো সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন থাকবে। কন্যা রাশির দ্বিতীয়পতি এবং নবমপতি হলো শুক্র, দ্বাদশে সঞ্চার হচ্ছে। বিদেশে যাওয়ার জন্য বিশেষভাবে ইতিবাচক থাকছে এই সঞ্চার এবং কিছু অর্থ খরচ হয়ে যাবে। প্রয়োজনীয় কাজে বেশ কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। হসপিটালাইজেশনের যোগ রয়েছে এই সঞ্চারে। বিদেশের জন্য অত্যন্ত শুভ থাকছে এই সঞ্চার। ভাগ্যের সাপোর্ট পাবেন, ফুল সাপোর্ট এই সময় পাবেন। অর্থের জায়গা ভালো থাকছে এবং অর্থাগম এই সঞ্চয় পরিলক্ষিত হবে। তুলা রাশির লগ্নপতি এবং অষ্টমপতি শুক্র একাদশে এই সঞ্চার হচ্ছে। যারা হিডেন কোনো সাবজেক্টের উপর পড়াশোনা করছেন তাদের জন্য ইতিবাচক থাকবে, ভীষণভাবে সাফল্য পাবেন। গবেষণাধর্মী কাজ নিয়ে যারা আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে। ছোটোখাটো শারীরিক সমস্যা এই সময় আসতে পারে, সাবধানে থাকবেন। শ্বশুরবাড়ির ফ্যামিলির থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন। নানা ধরনের মনের আশা এই সঞ্চারে আপনাদের পূর্ণ হবে। বড় ধরনের কোনো সাহায্য এই সময় পাবেন। অনলাইনে যারা বিজনেস করছেন তাদের জন্য শুভ থাকছে এবং নেটওয়ার্ক সার্কেল আপনাদের সময় ইনক্রিজ করবে। বৃশ্চিক রাশির সপ্তমপতি দ্বাদশপতি শুক্র দশমে এই সঞ্চার হচ্ছে। জবের জায়গা বিশেষভাবে ভাইব্রেট করছে। জব অফার আপনার নানা দিক দিয়ে পাবেন। জবের জায়গা বিশেষভাবে শুভ থাকছে এবং যে কোনো ধরনের সেই চাকরি বিজনেস যে কোনো ধরনের কর্মই কিন্তু আপনাদের একটা শুভত্ব দিয়ে যাবে এবং বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনাদের মধ্যে। বিদেশে যাওয়ার সুযোগ থাকছে। বিবাহিত জীবন ভালো থাকবে। অনেক ছোটোখাটো বেশ কিছু সমস্যা বিবাহিত জীবনে দূরীভূত হবে, সমস্যা মুক্ত হবে। নেম ফেম স্ট্যাটাস ইনক্রিজ করবে। ধনুরাশির ষষ্ঠপতি একাদশপতি শুক্র নবমে সঞ্চার হচ্ছে। ভাগ্যের সহায়তা পাবেন, পূর্ণ সহায়তা পাবেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি সহায়তা পাবেন। লাক ফেভার থাকবে। মনের আশা, অনেক পুরনো আশা এই সময় পূর্ণ হবে। ডেইলি কাজ, ডেইলি রুটিন এই সময় ইমপ্রুভ করবে। বেশ কিছু পেন্ডিং কাজ যেগুলো হচ্ছিল না এই সঞ্চারে কিন্তু সেগুলো হবে এবং যারা জবের চেষ্টা করছেন বা করছিলেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশি পঞ্চম এবং দশমপতি শুক্র অষ্টমে সঞ্চার হচ্ছে। সন্তানের জন্য শুভ থাকছে। মকর রাশির জাতক জাতিকা তাদের বিশেষ কোনো ট্যালেন্টের মর্যাদা এই সময় পাবেন। যারা মিডিয়ার লাইনে রয়েছেন, শিল্পকলার মধ্যে রয়েছেন, যারা সঙ্গীত, চিত্রকলা, সাহিত্য, বিজ্ঞান, শাস্ত্র নিয়ে এগোতে চাইছেন তাদের জন্য বিশেষ শুভ থাকছে। বিবাহের কিছু সংযোগ এই সঞ্চারে কিন্তু দেখতে পাওয়া যাবে। গবেষণাধর্মী কাজে সাফল্য বৃদ্ধি হবে। কুম্ভ রাশির চতুর্থপতি এবং নবমপতি শুক্র সপ্তমে এই সঞ্চার চলছে। উচ্চশিক্ষার জন্য বিশেষভাবে শুভ থাকবে। বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন, যারা উকিল, যারা ব্যারিস্টার, যারা ডাক্তার তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। অভিনেতা অভিনেত্রীদের জন্য ভালো থাকছে। বিজ্ঞান শাস্ত্র বা মেডিকেল
ডিপার্টমেন্টের জন্য বিশেষভাবে শুভ থাকছে এই সঞ্চার। বাড়ি গাড়ি কেনার জন্য শুভ ফলদায়ী থাকবে। ভ্রমণ, ছোটোখাটো ভ্রমণ, দূরস্থানে ভ্রমণ এই সঞ্চারে হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বিশেষ শুভ থাকছে। মীন রাশি, তৃতীয়পতি অষ্টমপতি শুক্র ষষ্ঠে সঞ্চার হচ্ছে। শারীরিক সমস্যা এই সময় আসতে পারে, বিশেষ সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে কিডনি ঘটিত কোনো সমস্যা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণ এই সময় হবে, তীর্থস্থানে ভ্রমণ এই সময় অবশ্যই হবে এবং নানা ধরনের সুযোগ এই সময় আপনারা পাবেন। গবেষণাধর্মী যারা কাজ করছেন তাদের জন্য শুভ থাকবে। হিডেন কোনো সাবজেক্টের ওপর ইন্টারেস্ট ইনক্রিজ করবে। স্থানীয় ব্যক্তি সহায়তা পাবেন। ভাগ্য ফুল সাপোর্ট, লাক সাপোর্ট এই সময় আপনারা পাবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।